দেখছেন না খাতা খোলাখুলি করছে। জিন্তু যখন পুঁতে ফেলবে বলে দিয়েছে, মাথা গরম হয়ে গেছে যে আসল খাতা হয়তো এইবারে বার করে দেবে। পুজো করে দেখছেন না, ঢোল নিয়ে বাজাচ্ছে লাপাং লাপাং করে, কেমন লাম মেরে মেরে, হ্যাঁ, দুলে দুলে ভোট বাজাচ্ছে। আর কাফেরটা ভাইপো উচিত মতন এমন শিক্ষা দিয়েছে, বাঁদরের মুখ তো বেঁকে গেছে, বানরের মুখ তো ভেঙে গেছে। জাহান আজকে জুম্মার দিন তো কত হাজার লোক হয়েছে, দেখদি কত লোক দাঁড়িয়ে আছে, তা একবার মিডিয়ায় তুলে দেখ না, খিট 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 করছে। যত লড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে, যত লড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে। এই ঠিক না বেঠিক রে? সোরের ছানাও তোর মুখ দেখতে যাবে না। সোর তো দূরের কথা, সোরের ছানা তোর মুখটা দেখতে যাবে না, তোর ঘরেও যাবে না, তোর কুত্তাই যে মুখ ঢাকবে সরে যাবে না তোর মুখের কাছে। চ্যালেঞ্জ করে বলছি, ও লোক আমার বাংলার মানুষ, আমার পীর সাহেবদের। যাও না ভাঙড়ে, ভাঙড়ে যাও না, ওখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আছে, বুঝতে পেরেছো? শ্মশান ঘাটের পীর সাহেব বলছেন, আর উনি বলছেন বুঝতে দুজনে খাতা খোলাখুলি করবে। খাতাটা খোল না, তোরা দুজনের অভিনয়। চ্যালেঞ্জ করে বলছি আমি, আবার কথাটা ঘুরিয়ে দিলাম, দুজনের অভিনয়। খবরদার বিশ্বাস করবেন না এরা দুজনকে, সবদার হুঁশিয়ার। কেউটে সাপ, কেউটে সাপই আছে, সে কোন ঘোড়া সাপ হয় না, ও কেউটে সাপ, ওরা দুটোই কেউটে সাপ। নটজার ক্রিমিনাল, তার মুখে অনেক কিছু বেরোবে। জাহান্নামের একটা বড় কুত্তা তো, কি বুঝলেন? যেমন কুকুর তেমন মুগুর মাথায় ঝেড়েছে। ঘুমটা তো হারাম হয়ে গেছে, কিছু তো খুঁজে পেচ্ছে না। আজ পাগলা তো হয়ে গেছে, হেতা কামড় মারছে, হুতা কামড় মারছে, এই করে বেড়াচ্ছে। দেখছেন না খাতা খোলাখুলি করছে, কি বুঝলেন? আর খাতাগুলো জিন্তু যখন পুঁতে ফেলবে বলে দিয়েছে, মাথা গরম হয়ে গেছে যে আসল খাতা হয়তো এইবারে বার করে দেবে। তখন চিল্লাচ্ছে আমার কাছে অনেক খাতা আছে। খাতা খোলাখুলি করুন, আওয়াজে পাখি মারলে কিছু হবে না। বাংলার মানুষ জানে কে কত খেয়ে, কে কত ঝেড়ে রেখেছো, আপামার জাতি মানুষ জানে। অতএব জাহান্নামার কুত্তার কথা বলে কি, ও মরে যখন যাবে বাংলার মানুষ ওকে জাহান্নামার কুত্তা বলবে। কে মরেছে ক্যানিংয়ে? জাহান্নামার কুত্তা মরে গেছে, এই কথাই বলবে। লিখে রেখে দেন, ওই কুত্তার নামটা মরণের আগে অবধি কেউ পুষতে পারবে না। কথা বুঝলেন না? অতএব ওর কথা বলবেন না, ওর কিছু নেই। সামনে যে ইলেকশন এসছে, পায়ের তলার মাটি সরে গেছে, ঘুমটাকে ছিনিয়েছে, হারাম হয়ে গেছে। যার আগড়ুম বাগড়ুম পাগড়ুম মধ্যে আরও কিছু বলবে। কাফের কথা বলছেন, কাট্টা কাফের। আপনার যার কথা বলছেন, ওই যে শওকাত মোল্লা বলে বলছেন না, কি কি আর বলবো, কাট্টা কাফের কাফের কাফের। ও তো পুজো করেছে, পুজো করে দেখছেন না, ঢোল নিয়ে বাজাচ্ছে লাপাং লাপাং করে, কেমন লাম মেরে মেরে, হ্যাঁ, দুলে দুলে ভোট বাজাচ্ছে। আর কাফেরটা ও মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না, ও জানাজার নামাজ পড়া যাবে না। যারা আলেম ওলামা মুফতি তাদের জিজ্ঞেস করুন, হ্যাঁ, যারা পুজো করে, হ্যাঁ, এদের জানাজার নামাজ পড়া যাবে না, এরা মুসলমান না, এরা কাট্টা কাফের কাফের কাফের। অতএব এরা কি করছে না করছে বাংলার মানুষ আপনার চোখে দেখতে পাচ্ছেন। তাকে তো আবার রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গেছে। আর রামনবমী নয়, ও সব মিছিলে হাঁটবে, কি বুঝলেন? কাফের সব জায়গা দিয়ে হাঁটবে। ও দেখছেন না ইমামগুনুকে জড়া করেছে, ইমামগুনুকে নিয়ে এসে জড়া করে সাধু শাস্তি চাইছে, কি বুঝলেন? হ্যাঁ, ভুল স্বীকার করছে, নিলজ্জা বিহায়া দোকান কাটা। আবার ইমামগুনুকে কি করছে জানেন? তোমরা এই কথা বলবে, এই কথা বলবে, হ্যাঁ, শিখিয়ে বলে করে এসছে। আর ইমামরা আমাদের বলছে, হুজুর আমরা যদি না বলি আমাদের এই যে ইমামতির টাকাটা ভাতাটা বন্ধ হয়ে যাবে, আমাদের বিপদ ঘটবে। অথবা আমাদের শিখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, আমরা যার কারণে বলতে হচ্ছে হুজুর, হ্যাঁ মাফ করবেন, হ্যাঁ নামটা আমি বলছি না, পরে বলবো, কি বুঝলেন? এই কীর্তি করে বাঁচার জন্যে ইমামকে নিয়ে সম্মেলন করে উনি একটা মাথায় টুপি দিয়ে বলতে শুরু করে দিলেন। কিন্তু বলুন যে মাথায় টুপি রেখে দিলে ও কাফেরই বলবেন,
সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। শিরকের গুনাহ আল্লাহ বলেছে আমি মাফ করব না। অতএব কাফেরকে মানুষ কাফিরই বলবে, কাফেরের বাইরে নয়। অতএব ওই বোকা জাহিল মুরাক্কাবের কথা আর বলবেন না, ওর কিছু নেই। বিভিন্ন ওলামায়েরা বলছে যে জাহান্নামের কুকুর কাউকে বলা যাবে না, সেটা উপর আল্লাহ সিদ্ধান্ত করবে। ওপরে আল্লাহ সিদ্ধান্ত করবে। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন, কোরআন পাকে বলেছেন, তার দলিল এর আগে দিয়ে দিছি। কোরআন পাকে কাটতে বলা নয়, কোরআনটা ওই মুফতি সাহেবদের পায়জামা গরম হয়ে যাবে, ওদের ঈমান চলে যাবে। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে কুফরি করছে যে মানুষটা, ভালো মানুষ নামাজ পড়ছে, সব কিছু করছে, দেখতে হবে কি কাজ করছে, তার কর্মটা কি। যখন সে পুজো করছে তখন ওই বেরিয়ে চলে গেল, কুফরি লাইনে চলে কাফের হয়ে গেল। মদ খেলে মদখোর করবে, গাঁজা খেলে গাঁজা করবে, বেনামাজিকে বেনামাজি করবে, সুদখোরকে সুদখোর বলবে, যে কুফরি করছে তাকে কাফের বলবে। অতএব আলিম ওলামা বলেছে ওয়ালাকাদ জারান আলে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ কোরআন পাকে বলেছে কিছু সংখ্যক মানব এবং দানবকে জাহান্নামার কাট করেছি। ওখানে মানুষকে বলা হয়েছে, কুকুর বাঁদরকে বলা হয় না, কি বুঝলেন? হ্যাঁ, এই মানুষকে বলা হয়েছে চতুষ্পাদ জানোয়ার, বলকে জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ বলেছেন, কি বুঝলেন? অতএব হুঁশিয়ার হবেন। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, আল্লাহ রসুল বলে গেছেন। 10টা সাহাবাকে আল্লাহ রসুল বলে গেছেন এরা জান্নাতি। হাজী আবু বকর সিদ্দিক, হাজী ওমর, উসমান, আলী, হাসান, হোসেন, ফতেমা আর সব বলে গেছেন, হ্যাঁ এরা জান্নাতি। রসুল যেটা বলেছেন নিঃসন্দেহ জান্নাতি, বলা যাবে না মানে নবী বলে গেছেন জান্নাতি জান্নাতি, কাজে সে নিদর্শন বলে গেছেন। এটা অস্বীকার কিছু করবে, নবী বলতে পারবেন না। হ্যাঁ, নবী জানে না, এই কথা রসুল্লাহ বলে না। হ্যাঁ, এটা অস্বীকার করলে সেও কাফের হবে। রসুল যেটা বলে গেছেন জান্নাতি, নিশ্চয়ই তেনারা জান্নাতি। অতএব দুনিয়াতে কর্ম দেখে কাফের বললে, কি বুঝলেন? আপনার বাংলাদেশে মানে ওই সেও ফতোয়া দিয়ে দিয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসী, আরেকজন আছে মিজানুর রহমান, কে কাফের, ও বলে দিয়েছে, ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে, কি বুঝলেন? এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও কাফের বলে। যা আমার ভাইপো উচিত মতিন এমন শিক্ষা দিয়েছে, বাঁদরের মুখ তো বেঁকে গেছে, বানরের মুখ তো বেঁকে গেছে। জাহান্নামার কুকুর, জাহান্নামার কুত্তার মুখটা দিকে চেয়ে দেখবেন কিরাম হয়ে গেছে, দেখতে পেচ্ছেন না কি? এটাকে বলতে হবে। অতএব জাহান্নামার কুকুরকে জাহান্নামার কুকুরই বলবে, ওর কথা বলবেন না। ওখানে কিছু খুঁজে পাই না, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তৈরি হও, রেডি হও, কি বুঝলেন? আগামী তো লড়ার জন্যে কোথা চলে যাবে, আর কত ঝেড়ে খাবে। ক্যানিং নদীটাকে বাঁধ দিয়ে জলকর করে সমস্ত কোটি কোটি টাকা এই জনগণের মানুষের আত্মসাৎ করে খেচ্ছেন। কেন এইগুলো খুলে দিয়ে আছে, বড্ড কষ্ট হচ্ছে, একটু লাগবে তো, কি বুঝলেন? ওই ইমামদের কাছে নিয়ে হুড়োহুড়ি করে হবে না। যত তোমরা ইমামদের কাছে হুড়োহুড়ি করো, তোমার বাঁচার পথ নেই। বাংলার মানুষ তারা দলিল জানে, মুফতি সাহেবরা দলিল দিয়ে দিচ্ছে। অতএব আগামীতে তোমার ভোটের জন্য তুমি তৈরি হও। উচিত শিক্ষা এই রাজ্য সরকারকে দিয়ে দেবে বাংলার মানুষ। তোমার রাজ্য সরকারের ঘুম হারাম হয়ে গেছে, তোমার তো দূরে গেছে, তোমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে, কি বুঝলেন? যে সর্বনাশ করেছে। হ্যাঁ, এর জবাব আগামী ভোটে দিয়ে দেবে। কিন্তু অনেকে বলছে যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যে কথা বলে আপনি নাকি তাকে সমর্থন করেন, সেটা যাচাই বাছাই। আরে বাবা, সমর্থন আমি কেন? বাংলার ফুরফুরা শরীফ ইব্রাহিম পীর সাহেব একা করে না, ফুরফুরা শরীফ অনেক পীর সাহেব তারা করে, কি বুঝতে পারছেন না? বাংলার কোটি 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 মানুষ হ্যাঁ সমর্থন করে, কি বুঝলেন? অতএব এটা নতুন কথা এমন কিছু নেই। ওই আমাকে বিজেপি হয়ে গেছে, উনি এই হয়ে গেছে, ওই হয়ে গেছে বলে এতে চিড়ে ভিজবেন, এই শক্ত মাটি। হ্যাঁ, তুমি কোথাকারের দালাল, কোথাকারের ক্রিমিনাল আমরা জানি তো। হ্যাঁ, বামপন্থীটাকে খেয়ে ধুঁড়ির সাত করে ধ্বংস করে দিয়ে হ্যাঁ আবার তৃণমূলে ঢুকেছো, এবার তৃণমূলটাকে খেয়ে ধুলির সাত করে ধ্বংস করার জন্য লেগে গেছো। এটাকেও ধ্বংস করে দিচ্ছ, পাঠিয়ে দিচ্ছ, ধ্বংস জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছ। অর্থাৎ তুমি তো জাহান্নামার কুত্তা, আর এটাকেও জাহান্নামায় নিয়ে যাবার রাস্তায় ফেলে দিয়েছো বাবা। শওকত মোল্লা গতকাল লাইভে এসে বলছে যে আগে ফুরফুরা শরীফে বছরে লক্ষ লক্ষ মানুষ আসতো, কিন্তু এখন আপনাদের কয়েকজনের জন্য নাকি বছরে হাজার হাজার মানুষও আসে না, কি বলবেন? কুত্তার কথা কেন বলছিস?
ও ভেড়া কুত্তার কথা কেন জাহান্নাম কুত্তার কথা একবার এসে আজকে জুম্মার দিন তো তোরা মিডিয়া এসেছিস, কত হাজার লোক হয়েছে দেখদিন। এখন আমার দরবারে তোরা এসেছিস, কত লোক দাঁড়িয়ে আছে তা একবার মিডিয়ায় তুলে দেখ না। খিট করছে, যত লড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে, যত লড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে। এই ঠিক না বেঠিক রে, তোরা দেখ। হ্যাঁ, ও কথা বলে লড়ানো যাবে না। হ্যাঁ, বাংলার মানুষ যত ভক্ত মুরিদ এসব আমাদের ভক্ত, আমাদের মুরিদ। কি বুঝলেন? কথা বুঝতে পারছেন না? এই ভক্ত মুরিদ আমাদের, এরা ভক্ত মুরিদ। শওকত মোল্লা তিনি বলেছে ভক্ত তোমার, এখন ওটা কেটে নেবে, ওরা চাঁদ দেখেছে নাই। একবার ওই গতিটা থেকে সরে যা না, তুই পদ থেকে সরে নতুন একটা পদে যা না। হ্যাঁ, সোরের ছানাও তোর মুখ দেখতে যাবে না। সত্য দূরের কথা, সোরের ছানা তোর মুখটা দেখতে যাবে না, তোর ঘরেও যাবে না। কি বুঝলে? তোর কাছে কেন যাচ্ছে? তোকে একটা দালালি করার জন্য রেখেছে। কি তোমাকে তদারকি করার জন্য একটা জিনিস দিয়েছে, লোক বলছে ওর কাছে গেলে মাল পাওয়া যাবে। ব্যানার্জি সাহেব আমাদের দিয়েছে, কি উনি কাজ করছেন, সব লোক নিয়ে মালটা লিবার জন্য উনি বলছে সব আমার ভক্ত, আমার ভক্ত, আমার ভক্ত। হ্যাঁ হ্যাঁ, কুকুরের ভক্ত হয়। হ্যাঁ, জাহান্নামের কুকুরের ভক্ত হয়। একবার সরে যা, চেয়ারটাকে থেকে সরে যা, যদি তোর কুকুরে যে তোর মুখ চাটবে না। হ্যাঁ, তোর কুত্তাই যে মুখ ঢাকবে, সরে যাবে না তোর মুখের কাছে। চ্যালেঞ্জ করে বলছি, ও লোক আমার বাংলার মানুষ, আমার পীর সাহেবদের, দাদা পীরের, আমাদের। হ্যাঁ, চোখের ইশারা করলে হড় করে চলে দেখতে যাই সব। এই দেখ, যে দেখি না হাজার সব দাঁড়িয়ে আছে পাশে, ভক্ত দেখছিস। তোর কাছে কিসের জন্য দাঁড়িয়ে আছে? তোর কাছে মাল ঝাড়ার জন্যে। কি মাল ঝাড়ার জন্যে? আমাদের মাল আমরা লোভো। হ্যাঁ, তাদের মাল লিবার যে উনি দিচ্ছে, মনে করছে আমি দিচ্ছি, আর সব আমার ভক্ত, আমার ভক্ত। পাগলে যা বলে, পাগলে কিনাই খায়, আর ছাগলে কিনাই আর পাগলে কিনাই বলে। হ্যাঁ, ওর কথাবার্তা শুনেছে দেখেন। হ্যাঁ, কি আর বলবো, বিড়ালে হাসছে, দেখবেন বিড়ালে হাসে। মানে আপনি বলতে চাচ্ছেন মমতা ব্যানার্জির ছবিটা পিছন থেকে সরে গেলে শওকত মোল্লাকে কেউ দাম দেবে না? ছবি তো দূরের কথা, খালি মমতা ছবি লাগবে না, ছবি পিছনে ডাবর গায়ে মেরে দিয়ে না 10টা মেরে দিয়ে খালি ওকে বল তোমার থেকে চেয়ার থেকে সরিয়ে ওই চেয়ারে চুম্বুরে ভরে ঘামাচি মার্গে যাও, আর ওই চেয়ারে 8টা অন্য লোককে বসে, ওর কাছে কুকুরে যাবে না, কান কেটে কুত্তাকে চ্যালেঞ্জ করে, কান কেটে কুত্তাকে যাবে, পিরমুড়ি ছেড়ে দেবো। বল ওকে চেয়ারটা সরিয়ে দেবো। মনে করছে এইসব লোক হুজুরদের মুড়িয়ে যাচ্ছে, আমি দিচ্ছি সব আমার ভক্ত। হ্যাঁ, কুত্তার ভক্ত কেউ নেই। হ্যাঁ, জাহান্নামের কুকুরের ভক্ত কেউ নেই। খালি চলে গেলে তোরা দেখবি, বাংলার মিডিয়া বলে গেল, যেদিন চলে যাবে ওর চেয়ারটা থেকেও চলে গেলে যদি 10টা লোক ওর পিছনে ঘোরে, তখন আমাকে বলবি, আমি কান কেটে কুকুর খেয়ে দেবো। ওর পিছনে 10টা লোকও থাকবে ইনশাল্লাহ। আর আমার দরবারে কি বলবো, আমি নিজের কথার নাম কি বলবো? হ্যাঁ, ঘরে বসে থাকে, লাইন দিয়ে ঘরে দলিয়ে বসে লোকজন ভিড় হয়ে জমে পড়ে থাকে, বেরোলে দেখা করে। আল্লাহ শকর করে বলছি, সকালে বেরিয়েছি, এখন অবধি চলছে, এখন আমার গালে ভাত ঢোকে নে বাবা। আল্লাহ পাক পাঠিয়েছেন, লোকজন খিটখিট করছে। হ্যাঁ, দেখে না তোরা এসে বসে থাকতে পার না। হ্যাঁ, কোথায় যাবে? বড্ড লাভ কাপ করেছিলে না, তোমার লাভ কাপ ঠান্ডা হয়ে এসছে, যাও না ভাঙড়ে যাও না, ওখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, গাঁক করে নিয়ে নেবে, চলে যাও। তোমার মমতা ব্যানার্জিকে নিয়ে যাবে, তবে কাজ হবে। দাঁড় করাবে আমার ভাই বিরুদ্ধে দাঁড়াবে, দেখি কত কে মায়ের দুধ খেয়েছে, ওখানে দেখা যাবে। হ্যাঁ, তোমার মমতা ব্যানার্জিকে গোহারান হারাবে 3 লাখ ভোটে হেরিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে লিও। আগামী ভোটে শওকত মোল্লা তুমি তৈরি হয়ে থেকো। হ্যাঁ, নতুন তোমাকে চেয়ার দেওয়া হবে। উনি তো বলছে তোমার আপনার দুটো ভাইপোকে ঘুম হারাম করে দেবে। আর কি হারাম হয়েছে তুই বুঝতেই পারছো তো, বাংলার মানুষ সব বুঝতে পারছে কি হারাম হয়েছে। মমতা স্বয়ং নিজে বুঝতে পারছে, সেই জন্যই দুজনে খাতা খোলাখুলি করছে। কি বুঝলেন? মুড়িপুকুর ধারে বুঝতে পারছেন না, শ্মশান ঘাটের পিসা বলছেন, আর উনি বলছেন বুঝতে, দুজনে খাতা খোলাখুলি করবে। খাতাটা খোল না, তোরা দুজনের অভিনয়। চ্যালেঞ্জ করে বলছি, আমি আবার কথাটা ঘুরিয়ে দিলাম, দুজনের অভিনয়, খবরদার বিশ্বাস করবেন না এরা দুজনকে। এরা দুজনে অভিনয় করে বাংলার মানুষকে মুখটা ঘোরাবার জন্যে, ভালো সাজার জন্য এরা এই করতে চাইছে। সবদার হুঁশিয়ার, কেউটে সাপই আছে, সে কোন ঘোড়া সাপ হয় না, ও কেউটে সাপ, ওরা দুটোই কেউটে সাপ, ওরা তৃণমূলই আছে। কি বুঝলেন?
অভিনয় করে মানুষের চোখ ঘোরাতে চাইছে। মানুষ বলবে এই তো শ্মশান কার্তিক বলেছে, আর উনি বলে না বলেছে। অতএব খাতা খুলবে না কোনো দিনে দেখে নেবেন, খাতা খোলাখুলি হবে না, খালি মুখে বলা বলি হবে। হ্যাঁ, এই দুজনের অভিনয়টা আপনারা দেখবেন, অন্য কিছু নেই। তবে বাংলার মানুষ জানে এতে করে ওই অভিনয় করে আইএসএফের পিছন থেকে, বামপন্থীর পিছন থেকে, কংগ্রেসের পিছন থেকে লোক সরানো যাবে না, আইমার পিছন থেকে লোক সরানো যাবে না। ইনশাল্লাহ এই চারটে যদি এক করা যায় তখন তোমাদের লাফানিটা আরও জোর কেমন শুরু হয় দেখবে ইনশাল্লাহ আগামী ইলেকশনে। কিন্তু ওই হুজুর তো বলছে যে ভাঙড়ের বিধানসভা এবার নওশাদ জিতে যেতে পারে। উনি অনেক কিছু বলবে, আপনার এইটাই তো অভিনয়। এই কথা বলে বাংলার মানুষের মুখটাকে ঘুরিয়ে নিজের দিকে করতে চাইছে, কিন্তু না, বাংলার মানুষ ওকে বিশ্বাস কোনোদিন করবে না। যে বললেও কি না বললেও কি, ইনশাল্লাহ দেখে নেবেন এবারে বামপন্থীরা কতখানা সিট বার করে দেখবেন, কংগ্রেস সিট বার করবে, আইএসএফ সিট বার করবে। কি বুঝলেন, এটা সমস্ত ওরা ভিতরে জেনে গেছে। কত বার করে বলছি নি, দুদিন পরে কটা কি বার করে ইনশাল্লাহ বলে দেবো, সেটাও দেখে নেবেন আপনি।